কালকে রিক্সাওয়ালা মামার সামনে বুঝিয়ে দিছো কতটা ভালোবাসো। আরে তখন তো রেগেছিলাম তাই। ভালো করছো। আচ্ছা রাখি, আমি পরে কথা হবে। না, এখন কথা বলবো। আমি এখন ব্রাশ করব। ব্রাশ পরে, আগে ভালোবাসি বলবেন তারপর। পারবো না। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? জানি না। ঠিক আছে যান, রাখেন, কথা বলতে হবে না, বাই। ভালোবাসি। কাকে? আপনাকে। হুম, কি? আপনার মাথা। শোনো, আজকে রাতে তোমার বাসায় যাব আমি। কেন? একটা কাজ আছে। কি কাজ? যখন যাব তখন দেখে নিও। না, এখন বলতে হবে। আরে বলা যাবে না, এখন সারপ্রাইজ হিসেবে থাকুক। তো কখন আসবেন? সবাই যখন ঘুমাবে তখন। কেন, সবাই ঘুমানোর পর কেন? বোঝো না কেন? কেন বলেন। সারাদিন আর কথা হবে না, যা হওয়ার রাতে হবে। বাই, রাখলাম। ফোনটা কেটে দিয়ে অফ করে ফেললাম। একটু ভয় ভয় থাকুক, দেখুক কেমন লাগে। বাকিটা রাতে হবে। সারাদিন ফোন বন্ধ করে রাখলাম, রাখি একটু চিন্তায়। তারপর হুট করে সারপ্রাইজটা দিয়ে দিব। সন্ধ্যা হতেই সব অ্যারেঞ্জমেন্ট করে ফেললাম। তারপর আস্তে আস্তে পা বাড়ালাম নীলার বাসার দিকে। ওর বাসার সবাই জানে যে এসব আমি করছি, ওরাও হেল্প করছে, শুধু নীলা জানে না। আমি নীলার বাসায় গিয়ে চুপ করে ওর রুমের ভিতরে ঢুকে পড়লাম। গিয়ে লুকিয়ে পড়লাম ওর খাটের নিচে। কি করব, আর কোনো জায়গা নাই লুকানোর মতো। 8টা বেজে গেছে, নীলা আসেনি এখনো। কিছুক্ষণ পর নীলা আসলো, এসে বিছানায় বসলো। আমি চুপচাপ বসে আছি, নড়াচড়া করলাম না। নীলা বারবার জানালার দিকে যাচ্ছে, আবার বিছানায় আসছে। বিছানার নিচে এত মশা, কামড়ে সব লাল বানাই দিল। তারপরে দাঁত চেপে বসে আছি। ওখানে কতক্ষণ ছিলাম মনে নাই, হঠাৎ ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙতে দেখি লাইট অফ। ফোনের দিকে তাকিয়ে দেখি 11টা 47 বাজে। আর নীলার কল আসছিল অনেকগুলো। ভাগ্যিস ফোন সাইলেন্ট করা ছিল, নইলে ধরা খেয়ে যেতাম। আস্তে আস্তে খাটের নিচ থেকে বের হয়ে আসলাম। টিম লাইটের আলোয় মেয়েটা ঘুমাচ্ছে, আমি লাইটটা অফ করে দিলাম। জানালার পর্দাটা সরিয়ে দিতেই চাঁদের আলো এসে পড়লো নীলার মুখের উপর। কেমন যেন নীল সাদা একটা আবরণ, অদ্ভুত সুন্দর লাগছে ওকে। আমি ওর পাশে বসে এমন মায়াভরা একটা মুখ দেখতে পারবো ভাবিনি কখনো। আমার জন্য এটা উপরই পাওয়া। ফোনের দিকে আবার তাকালাম, 11টা 56 বাজে। না, আর দেরি করা উচিত হবে না। নীলা গভীর ঘুমে আছে, আরো একটু সতর্কতার জন্য আর একটু চেক করে নিলাম। না, সত্যি ঘুমিয়ে গেছে। নীলাকে কোলে তুলে নিলাম। আস্তে আস্তে মেয়েটা নড়ে উঠলো। এত কম ওজন হবে ভাবিনি, খুব সহজেই তুলে ফেললাম। ভালোই হয়েছে, বিয়ের পর যখন কোলে নিব তখন আর প্রবলেম হবে না। নীলাকে নিয়ে ছাদে উঠলাম। নীলিমা বাদে সেখানে সবাই আছে। নীলাকে নিয়ে এই অবস্থায় গিয়ে বেশ লজ্জার মধ্যে পড়ে গেলাম। আমি ভাবছিলাম এখনো কেউ আসেনি, কিন্তু এখানে তো সবাই আছে। ধুর, কি যে করি না আমি। আসলে ও ঘুমিয়ে আছে তো তাই। ঠিক আছে, সমস্যা নেই। 12টা 1 বাজতেই সবাই চিৎকার করে উঠলো,